যে মানুষটি উম্মতের জন্য নিজের চোখের ঘুমও কুরবান করেছিলেন, বা নিজের হৃদয়কে প্রশ্ন করুন, আজ আমি যাকে সবচেয়ে বেশি ভালোবাসি সে কি কোনোদিনও আমার জন্য কেঁদেছে? আমার অসুস্থতার জন্য কি কখনো রাত জেগেছে? আমার গুনাহের জন্য কি কখনো তার বুক ফেটে কান্না এসেছে? কিন্তু এমন একজন আছেন যিনি আপনাকে কখনো দেখেননি, আপনার নামও জানতেন না, তবুও আপনার জন্য কেঁদেছেন, আপনার জন্য দোয়া করেছেন, আপনার জন্য আল্লাহর দরবারে হাত তুলেছেন। তিনি হলেন আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আল্লাহ তাআলা কোরআনে বলেন, তোমাদের কাছে তোমাদের মধ্য থেকে একজন রাসূল এসেছেন, তোমাদের কষ্ট তার কাছে অত্যন্ত দুঃসহ লাগে, তিনি তোমাদের কল্যাণের ব্যাপারে অত্যন্ত আগ্রহী, তিনি মুমিনদের প্রতি স্নেহশীল ও পরম দয়ালু। ভাবুন তো, আপনার কষ্ট তার কাছে কষ্টের ছিল, আপনার গুনাহ তাকে ব্যথিত করত, আপনার জাহান্নামে যাওয়ার আশঙ্কা তার ঘুম কেড়ে নিত। এক রাতে এত বেশি কাঁদছিলেন যে তার দাড়ি মোবারক ভিজে গেল, বুক ভিজে গেল, মাটিও ভিজে গেল। তখন তিনি নিজের জন্য নয়, উম্মতের জন্য দোয়া করেছিলেন। সহিহ হাদিসে এসেছে, তিনি বলেছিলেন, হে আল্লাহ, আমার উম্মত, আমার উম্মত। কিয়ামতের ভয়াবহ দিনে যখন মানুষ নিজের মা বাবাকেও ভুলে যাবে, যখন সবাই বলবে নাফসি নাফসি, আমাকে বাঁচাও, আমাকে বাঁচাও, সেই দিন তিনি একজনই বলবেন, উম্মতি উম্মতি, আমার উম্মতকে বাঁচাও। তিনি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কখনো কি ভেবে দেখছেন, আমরা তার নাম শুনে দুরূদ পড়তেও কৃপণতা করি, তার সুন্নত মানতে লজ্জা পাই, তার আদর্শের জন্য ত্যাগ করতে চাই না। কিন্তু তিনি আমাদের জন্য ইন্তেকালের আগ মুহূর্তেও চিন্তিত ছিলেন। ইন্তেকালের পূর্বে তিনি নিজের ঘর বাড়ি সম্পদ কিংবা দুনিয়ার কোনো কিছু নিয়ে চিন্তা করেননি, তিনি চিন্তা করেছেন উম্মতের ঈমান নিয়ে। আজ আমরা কি তার সেই ভালোবাসার মূল্য দিচ্ছি? যে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তায়েফে পাথরের আঘাতে রক্তাক্ত হয়ে বদদোয়া করেননি, বরং বলেছেন, হে আল্লাহ, আমার জাতিকে হিদায়াত দাও, তারা জানে না। কি অসাধারণ ভালোবাসা! মানুষ তাকে রক্তাক্ত করেছে আর তিনি তাদের জন্য হিদায়াত চেয়েছেন। আমরা যদি সত্যি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, তবে শুধু মুখে ইয়া রাসূলুল্লাহ বললেই হবে না, তার সুন্নতকে ভালোবাসতে হবে, তার চরিত্রকে নিজের চরিত্র বানাতে হবে, তার উম্মতদের ভালোবাসতে হবে। কারণ ভালোবাসার সবচেয়ে বড় প্রমাণ হলো প্রিয়জনের পথ অনুসরণ করা। আসুন আজ রাতে একবার চোখ বন্ধ করে কল্পনা করি, মদিনার সেই মাটিতে একজন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাঁড়িয়ে আছেন। আমরা তাকে দেখিনি, তবুও তিনি আমাদের জন্য কেঁদেছেন, আমাদের জন্য দোয়া করেছেন, আমাদের মুক্তির জন্য নিজের জীবন উৎসর্গ